শেখ পরিবারের একের পর এক দুর্নীতির খবরে যখন তোলপাড় দুনিয়া, তখন নতুন করে আবারও সামনে আসলো হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির খবর। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয়। এ সময় বৈঠক নামের একটি কনফারেন্সিং প্ল্যাটফর্ম থাকার পরও নতুন একই ধরনের আরেকটি প্রকল্পের অর্থ বরাদ্দের নামে লুটপাটের ক্ষেত্র তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওপেন সোর্স ব্যবহার করে জুমের বিকল্প হিসেবে বৈঠক নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন দেশীয় প্রকৌশলীরা। আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর অন্যতম জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট ইন ইনফরমেশন সোসাইটি পুরস্কার 2024-এ বিজয়ী হয়েছিল এটি। পরে আধুনিকায়নের নামে একই ধরনের প্ল্যাটফর্ম নতুন করে তৈরির একটি লুটপাটের প্রকল্প গ্রহণ করেছিলেন পলাতক শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিসিসির নিজস্ব প্রকৌশলীদের তৈরি বৈঠক নামের সেই প্ল্যাটফর্মটির সক্ষমতার মাত্র 5% এখন ব্যবহার হচ্ছে না। অথচ সেই একই প্ল্যাটফর্ম নতুন নাম ও নতুন মোড়কে 43.30 কোটি টাকা ব্যয়ে ফের তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকল্পের এক কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে বরাদ্দ করা অর্থের 40% পরিশোধ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম বৈঠক সবার জন্য উন্মুক্ত করা হয় 2022 সালের 18 ডিসেম্বর। করোনা মহামারীর সময়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা BGD-E-Gov সাপোর্টের নিজস্ব জনবল দিয়ে বৈঠক নামের এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। বৈঠকের সক্ষমতা বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে সম্পূর্ণ নতুন করে আরও একটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয় ইউনিফাইড কমিউনিকেশনস টুলস নামে। সিনিসিস আইটি যে প্ল্যাটফর্মটি ব্যবহার করছে সেটি আসলে বিসিসির পুরনো ওপেন সোর্স প্ল্যাটফর্মেরই সংস্করণ। অর্থাৎ 40.30 কোটি টাকা ব্যয়ে ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করে নামমাত্র এই প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার চক্রান্ত করা হয়েছিল। পরবর্তীতে এটি বিসিসিকে হস্তান্তর করা হলেও ফিচার সংযোজন ও রক্ষণাবেক্ষণের জন্য চ্যালেঞ্জ আরও বেড়ে যাবে। এ কারণেই বর্তমানে বৈঠক প্ল্যাটফর্মটি রিভিউ করে প্রকল্পটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হাসান শাব্বির, ভোরের কাগজ।